আমি যতবারই নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছি ততবারই হেরে গিয়েছি। যখন আমি দিনের পর দিনগুলো মোবাইলেই নষ্ট করেছি তখন সময়ের মূল্যই বুঝতাম না। শুয়ে বসেই সকাল সন্ধে হয়ে যেত, কিন্তু আমার মা সবসময় ঘড়ির কাঁটার সাথে তালে তাল মিলিয়ে চলতো। আমার স্কুলের টাইম হতে হতেই টেবিলে খাবার রেডি থাকতো। কখনো সেই ভাত না খেয়েই স্কুলে চলে যেতাম। কথায় বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়, সেটাই হয়েছে আমার সাথে। এখন সেই ভাতের কি মর্ম হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে কিছু মানুষ। বাইরের দুনিয়ায় পা দিয়ে দেখো বাস্তব কতটা কঠিন। মায়ের থেকে দূরে গিয়ে দেখো, তখন বুঝবে মায়ের ভালোবাসা কি। জানো তো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আর আমি এখন চাই আমার কষ্ট আসুক, আরও কষ্ট আসুক, দুঃখ না পেলে হয়তো কোনোদিনই নিজেকে বদলাতে পারতাম না। আমি নিজে জ্বলে নিজেকেই আলোকিত করতে চাই। আর আমি চাই আমার যেন কোনোদিনও আমার অহংকার না জন্মায়। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদেও ছিল না। সত্য কথা, উচিত কথা, ঠিক কথা বললে যদি কারো গা জ্বলে, গায়ে লেগে যায়, তার মানে আমি সঠিক জায়গায় এবং সঠিক কথা বলেছি। আমি মেয়েদের, মানে যারা এখনও বিয়ে করেনি, তাদের একটা কথা বলতে চাই। দেখো বোন, সময় পেলে মায়ের হাতে হাতে কিছু কাজ করো, দেখবে তোমার মা অনেক খুশি হবে। আর সবাইকে বলবে আমার মেয়ে আজকে এই কাজটা করেছে, ওই কাজটা করেছে। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে হাজারটা কাজ করলেও বলবে কি কাজ করো। বিয়ের আগে বাবার রাজকন্যা আর বিয়ের পর চাকরানি। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য আর বাস্তব। আমার কিছু কিছু কথা কাউকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। এবং আমি কারো মনে দুঃখ দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানাইনি। কেউ নেগেটিভ কমেন্ট করো না। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো। বিয়েটা আমাদের যেমন করেই হোক না কেন, প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পর নিজের জীবন সংসারে উৎসর্গ করে দেয়। পালিয়ে বিয়ে করলেও সে সংসারের দায়িত্ব নেয়, আর দেখাশোনা করে বিয়ে করলেও সেই মেয়েটার সংসারের দায়িত্ব নেয়। কিভাবে বিয়ে করলো সেটা দেখে বিচার না করে সেই মেয়েটার দায়িত্ব ও কাজ দেখে বিচার করা উচিত। আর যারা বলে গ্রামের মানুষ সাদা সরল, গ্রামের মানুষ অনেক ভালো হয়, কিন্তু আমি বলবো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষ অনেক ভালো। গ্রামের মানুষ নিজের বাড়িতে কি হচ্ছে সেটা লক্ষ্য কম রাখে, আর পাশের বাড়ির লোক কেমন করে কি করছে, ভিডিও করছে, কি ড্রেস পরছে, তাদের সেই দিকে নজরটা কিন্তু বেশি থাকে। আর শহরের মানুষ নিজেদের কাজে সবসময় ব্যস্ত থাকে, তারা সবসময় নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকে, আর কাজ না থাকলে অন্য কিছু নিয়ে কিন্তু অ্যাক্টিভ থাকে, যে কি করে আরও লাইফটাকে বেটার করা যায়। কিন্তু তারা গ্রামের মানুষের মতো করে কিন্তু অন্য কারো লাইফ নিয়ে মাতামাতি করে না। প্রেম করে পালিয়ে বিয়ে করেছি বলে আমাদের মতো মেয়েদের কোনো দাম নেই। আমাকে দেখে শুনে আনিনি বলে আমার সংসারের কিছু বলার অধিকার নেই। কিছু বললেই বাড়ি থেকে বেরিয়ে যাও কথাটা শুনতে হয়। বিয়েটা প্রেম করেই হোক আর দেখে শুনেই হোক, ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। দুটোর মধ্যেই ভালোবাসা থাকে। আমি সব কথাতে জবাব দেই না, কিছু জবাব মুখে নয় কাজে করে দেখাবো। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর আমি কিন্তু প্রায়ই বিকেলবেলা করে ঘুমাই। কারণ আমি বাইরে আড্ডা মারতে বা গল্প করতে একদমই চাই না। গেলেও মাঝে মাঝে একটু বাইরে চেয়ার নিয়ে বসে থাকবো, কিন্তু কারোর সাথে বেশি একটা কথা বলা হয় না। কারণ সেখানে গল্প করতে গেলেই শুধু পাশের বাড়ি নিয়ে সমালোচনা ছাড়া আর কিছুই শুনতে পারবে না। তাই আমি শুধু বিকেলবেলা ঘুমাই, আর সন্ধ্যা হবার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে নিজের হাত পা ফ্রেশ হয়ে তারপরে আমি ঘরে এসে একটু মোবাইল দেখি, তারপরে কিছুক্ষণ পরে রান্না করি, আবার এসে একটু মোবাইল দেখি, নাহলে বরের সাথে গল্প করি। এভাবেই কিন্তু আমার সময়গুলো চলে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আবার বাড়িতে ফোন না করে যেতে চেয়েছিলাম। তারপরে যখন রেডি হয়ে ফোন করি তখন শুনি বাবা বাড়িতে নেই, মাও বাড়িতে নেই। তার জন্য আর আজকে যাওয়া হলো না। তবে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে করছিল, তবে দেখি আর কবে যাওয়া হয়। মাসে একবার হলেও কিন্তু আমাকে বাবার বাড়ি যেতেই হবে, না হলে কিন্তু আমার কাজে একদমই মন বসে না শ্বশুর বাড়িতে। আর এখন কিন্তু আমি বরকে বাজারে পাঠিয়ে দিয়েছি চাউমিন আনার জন্য। আর এইদিকে আমার বিছানায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা ঠিক করে তারপরে বাইরে যাব। আর আমি নিজের চুল আঁচড়ে নিলাম, এখন বাইরে গিয়ে একটু আমি সন্ধ্যাবেলার কাজ করব, কাজ করে রাত্রেবেলা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। টাটা।